আসসালামু আলাইকুম। স্কুল থেকে আসার পর বাচ্চাদেরকে গোসল করিয়ে সাথে সাথে ঘুম পাড়িয়ে দিছি। তো এখন চলে আসছি রান্না করতে। আমার ছেলে গতকাল তো গিয়েছিল শুক্রবার, তাই তো তো তখন নামাজ পড়তে আসার সময়, নামাজ পড়ে আসার পরে বলতেছে যে আম্মু, আমি তো নামাজ পড়তেছি আর ভাবতেছিলাম যে আসার সময় তুমি হয়তো পোলাও, রোস্ট এগুলো রান্না করছো, মানে বাচ্চারা তো এগুলো পছন্দ করে। তো তখন এসে দেখে যে ও ভাত মাছ আগের দিনের। তো গতকাল আমি যেহেতু ফ্রাইডে ছিল তেমন কিছু বানাইনি, তো আমার ছেলে আজকে বলতেছিল যে আম্মু আজকে পোলাও রোস্ট রান্না করো। তাই ওর জন্য আজকে একটু চিকেন কোরমা করে দেবো আর সাথে পোলাও করে দেবো। জানি গরমের মধ্যে পোলাওটা খাওয়া তেমন ঠিক হবে না, তবে কি করব, বাচ্চার আবদার বলে কথা, তো সেটা তো রাখতে হবেই। তাড়াতাড়ির জন্য আমি একটু পেঁয়াজগুলো চপারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটা বা গ্রেট করা হয়ে গেছে আমার। আর আমি রান্নাঘরে আসছি, রান্নাঘরে এই আমের স্মেলে একদম ভরে গেছে রান্নাঘরটা। সকালবেলা আমগুলো পেয়েছিলাম। আমের দিনে না এই একটাই সুবিধা, মানে ভালো লাগে আর কি, আম খাই বা না খাই, আম কুড়াতে কিন্তু খুব ভালো লাগে। আর রাতের বেলা যখন ঘুমাই তখন তো টিনের চালে এই একটু পর পর আম পড়তেই থাকে, শব্দ পাই। তাহলে রান্না করি। চিকেন কোরমা রান্না করার জন্য আমি প্রথমে এখানে এই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। সরি, গরম মশলাগুলো মানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটা কষাতে দিব। মশলাটা আমার কাছে কষানো হয়ে গেছে মনে হচ্ছে, কারণ এখানে তো আর হলুদ মরিচের গুঁড়ো এইসব দিইনি, যেহেতু আমি কোরমা করবো। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার চিকেনের পরিমাণটা আজকে খুব কম, এই কারণে আমি আর ভেজে দিলাম না, তোমরা চাইলে ভেজে নিতে পারো। কোরমাতে দেওয়ার জন্য আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নিব। গরুর দুধও দেওয়া যায়, তবে গরুর দুধটা না একটু স্মেলটা, গ্রামটা খুব সুন্দর আসে। গরম পানি দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি বলকিশ করবে। আমার মাংস কষানো অলমোস্ট ডান, এখন দুধটা দিয়ে দিব। যেহেতু ছেলের জন্য রান্না মূলত, তো ঝাল দেওয়ার প্রয়োজন নেই, তাই লাস্টে দিলাম কাঁচামরিচ। কোরমা রান্না করা শেষ পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে জাস্ট একটু 2 মিনিট জাল করে নামিয়ে ফেলবো, তাহলে আমার কোরমা রেডি হয়ে যাবে। এই সাইডে পোলাও রান্না শেষ, এটা অফ ক্যামেরায় আমি রান্না করে নিছি। তো এখন একটু ঘি দিয়ে ঢেকে রেখে দেবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। তো রান্নাবান্না শেষ, সব কিছু ক্লিন করাও শেষ। এখন আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।